এই বন্ধ করেন, বন্ধ করেন। কেমনে কেমনে? এই বাধা দেবেন না, এই বাড়িতে নাগরাজ রয়েছে। নাগরাজ আছে, আমি কইতাছি, আমি তার প্রমাণ। প্রমাণে তো হবে, এটা কি হলো? বৌমারে কইলাম চুলাটা লেপতে, লেপলো না। বৌমা, চুলাটা লেপলা না? আম্মা, আমি লেপু তো আইতাছি। সূর্য যে বিদেশ যাওয়ানোর সময় নৌকা ডুবিতে মারা গেছে, এটা আব্বারে আর আম্মারে কিছুতেই জানতে দেওয়া চলবো না, তাইলে তারা খুব কষ্ট পাইব। আমারও শক্ত থাকতে হইব। আল্লাহ, তুমি আমারে শক্ত থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমার মনটা তুমি শক্ত করে দাও। পৃথিবীতে এত মানুষের ভিড়, এত মানুষের ভিড়ের মধ্যে আমি কিভাবে থাকব? আমার যে ভয় লাগছে। কিন্তু আমাকে যে মানুষ রূপে মানুষের মধ্যে থাকতে হবে, না হলে ওই শয়তান সাপুরে আমাকে মেরে ফেলবে। আমাকে যে করে হোক এই মানুষের ভিড়ের মধ্যেই লুকিয়ে থাকতে হবে মানুষ রূপে। কেমনে কোকো আমার? কি ব্যাপার, তুমি এমন করে কাঁদতাছো কেন? আরে কইবা তো। কি খবর রে রাজেলের মা, কি খবর? সব সর্বনাশ করছে ওই যে দালাল আশিক বাবু। আশিক বাবু যদি আশিক বাবু আবার কি করছে? আরে কি করে নাই এটা জিজ্ঞাসা করো। এই আশিক বাবু তো তার লোভ দেখাইছে, ইটালি পাঠাইবো, 10 লাখ টাকা লাগবো। আয়া পোলায় কত কান্নাকাটি করলো, বাবা 10 লাখ টাকা দিলাম, ইটালি যেতে পারো, আমার জীবনটা শুধরে যাইব। জমি জমা ইচ্ছা টাকা নিয়ে দিলাম, পোলা আমার নৌকা ডুবা মরে গেল। এই কথা তুমি জানতে চাচ্ছ? বৌমারে কইও না, বৌমা খুব দুঃখ পাইব। আমি যে জানতাম রে এমন হইব। তাও বৌমারে কিছু করো না। তবে শুনলাম কিছু লোক নাকি বলে বাঁচলো। আমি তো খবর নিয়ে দেখি আমার পোলা আছে না নাই। আমার রাসেল কি বাইসে আছে? আল্লাহ জানে, আল্লাহ জানে। ওহনি যাও, ওহন যে এই খোঁজ খবর নাও। যাই একটু মহকুমার থেকে খবরটা নিয়ে আই। আব্বা, মা, আপনারা কাঁদতেছেন কেন? না বৌমা, পোলাটার কথা হঠাৎ করে মনে পড়লো তো, অঝরে কাঁদতাছে। ওর কান্না দেখে আমিও ঠিক থাকতে পারলাম না। আব্বা, আপনারা যদি এইভাবে আপনার পোলা লেগে কান্দেন, আপনার পোলা যদি বিদেশ বসে শুনে, তাহলে কত কষ্ট পাইবে কোন তো? যাও গো বৌমা, এই কান্নাকাটি বন্ধ করো। বৌমা কইছে শুনো নাই? বৌমা তুমি চুলাটা লেপো গিয়া, বাজারে যাই দেখি কিছু নিয়ে আহি। আচ্ছা ঠিক আছে আব্বা স্যার। আম্মা, আমি বুঝতে পারতাছি আপনার খুব কষ্ট লাগতাছে, কারণ আপনার তো একটা মাত্র পোলা, সেই পোলারে আপনি বিদেশ পাঠাইছেন।
কান্না করেন না, দেখেন আপনার পোলা বিদেশ বসে খুব ভালো থাকবো। আমি যাই, চুল ব্যাপারটা নেই পাশে, আপনি ভিতরে যান। আল্লাহ সন্তানটা বাঁচায় রাখো। আচ্ছা, আব্বা মা দুইজনেই তো কাঁদতাছে, তার মানে তারা কি যাই না গেছে? তাগো পোলা নৌকা ডুবিতে মারা গেছে? না না, তারা যদি যাই না যায় তাহলে তো তারা খুব কষ্ট পাইব, আর এই কষ্ট থেকে তারা কোনোদিনও উঠতে পারবো না। কি করবো আমি এখন? তাগো আমি কেমনে সামলাবো? আল্লাহ, কেন এত বড় একটা বিপদ দিল আল্লাহ? কেন আমার স্বামীটারে আমার কাছ থেকে কাইরা দিলা? বিন বাজাই তুই, বিন। সাপুরে, ও তো আমাকেই খুঁজছে মনে হচ্ছে। আমাকে এক্ষুনি পালাতে হবে। এইখানে, এইখানেই তো নাগরাজের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, এইখানে। হ্যাঁ, এইখানে, এইখানে নাগরাজ ছিল। এইখানে। কোথায়, কোথায় গেল নাগরাজ? নাগরাজ কোথায় গেল? হ্যাঁ, এইখানে, এইদিকে যাচ্ছে, এইদিকে। আর তো দৌড়াতে পারছি না। সাপুরিয়া যেভাবে পিছনে লেগেছে, আমি কি করে বাঁচবো? এই তো সামনে অনেক লোকজন দেখা যাচ্ছে। এক কাজ করি, আমি মানুষ রূপ ধারণ করি। ওই তো ওখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে। আমাকে মানুষ রূপে ওই মানুষদের সাথে মিশে যেতে হবে। না, যেভাবে সাপুরি আমার পিছু লেগেছে, আমাকে সহজে ছাড়বে না। যাই, আমি পালাই। কই গেল, কই গেল? হ্যাঁ, এদিকেই তো গেছিল। হ্যাঁ, কই, কই গেল? হ্যাঁ, নাগরাজ, নাগরাজকে তাহলে কি আমি হারিয়ে ফেললাম? কই, কই গেল, কই গেল? এখানে, এখানে তো আর গন্ধ পাচ্ছি না। তাহলে আমার এতদিনের সাধনা নাগরাজ, এই নাগরাজকে আমি হাতের মুঠোয় পেয়েও আজকে হারিয়ে ফেললাম। কই গেল, কই গেল? কই, কই, এদিকে তো গন্ধ পাচ্ছি না। জামা তোমরা উঠা, জামা তোমরা চোঠা, উঠা উঠা উঠা। ওই দেখ, একটা প্লেন যাইতেছে। প্লেনে আবু আইতেছে। আমার কাছে গেলাম।
তোমার আব্বু কেমনে আইবো? সে তো বিদেশ গেছে। বৌমা কি কইতাছে, আমার ছেলে আইতাছে? আরে না মা, আপনি ওর কথা বিশ্বাস করতেছেন? ও মনে হয় আকাশ থেকে একটা প্লেন যাইতে দেখছে আর ভাবছে ওর আব্বা আইছে। ও, আমি মনে করছিলাম আমার ছেলে আয়া পড়ছে মনে হয়। আপনার ছেলে তো সবে সবে বিদেশ গেছে, এর মধ্যে কি আইবো কন? ও তো কয়েক বছর থাকবো, তারপরে আইবো। ঠিক আছে, আমি গেলাম। শোনো মা, তোমার আব্বা প্লেনে করে আর কখনো আইবো না, আইবো বড় গাড়িতে করে, বুঝছো? এই কথা আর কখনো কবে না কাউরে। যাও খেলো গিয়া, মা কাজ করবো, যাও। এই মাইয়াডারে এইভাবে মিথ্যা কথা বইলে আর কতদিন বুঝায় রাখবো? এই মেয়ে তো একদিন বলবে, মা আব্বা বিদেশ থেকে কেন আসে না? তখন আমি কি জবাব দিব? কি জবাব দিব আমি? তাই চিনি মিনি দিয়েছে ঠিক মতো। এবার এই লং দিছেন কে গো তার মধ্যে? তার মধ্যে চেনি হয়েছে না হলো আসলে লিগের বেশি হয়েছে এটাই তো বুঝতেছি না। না মুখে জ্বর আইছে কোনটা? কেউ দেখে নাই তো, ওনারা দেখেনি তো। যাই হোক, বাঁচা গেল। ভাই জায়গা দেন তো, বসি। আমার এক কাপ চা দিয়েন তো। কাকা আজকে মাছ আনলেন দেখলাম বড় বড় দুইটা। আর কই না, মাছের বাজারে এখন হাত দেওয়া যায় না, যে দাম হইছে। বাজারে আপনি যান কে লেগে পাও নিয়ে যাবেন, পাও দিবেন। হ্যাঁ রে ওটা কথার কথা বলছি। আপনি যেটা বললাম, এই যে লোকটা গেল, বৃদ্ধ লোকটা, চিনেন এই লোকটারে? এত চিনি পোলা বিদের গেছাল মরে গেছে। ইটালি গেছে কাকা। হ্যাঁ ওইটা লেগেছে। আরে ভাই কই না, এই গ্রামের আমাকে এই গ্রামের 20-22 জন পোলাপান, ওই যে আশিক বাবু আছে না দালাল, এই নিয়ে গেছে বিদেশ নিয়ে যাব, নিয়ে তো ওই যে বাই পথে যাইয়া এই সাগর পার হওয়ার সময় ট্রলার ডুবে ব্যক্তি মরছে। এর আগে ভালার মতো কয়েকটা ফাউল কাজ করছে। যেডি লোক নিছে তার শিকিবাক মরে গেছে। এরে দোষ দেয় লাভ কি? ভাই বিমান দে নাই নাই। আরে ধরু ওই আলা হইলো তালা চোর বাটপার, ও তো সিটার একটা। ও না, না। পানির রাস্তায় নেয়, মানুষ খালি মরেই। আরে ভাই ওরে না না, ওরে দোষ দিয়ে তো লাভ নাই। এর আগে তো এরকম ঘটনা ঘটছে, তারপরেও কেন ওই দালালদের আর অগ জান লাগবো? আবার ওই যে প্রবাসী কিছু দোষ আছে, এগুলো জাতি দোষ। রাসেলের মা, রাসেলের মা কই? বাজার লই আইছো? হ্যাঁ, বৌমা কই? বৌমা তো ঘরেই। বৌমা, বৌমা এই যে বাজার আছি বৌমা। শুধু আলু আর পেঁয়াজ, মাছ আনেন নাই? বৌমা তুমি জানো আমার কাছে টাকা নাই, কইথানো মাছ কও, যা হয় এটা দিয়ে রান্ধবো ভালো। আচ্ছা ঠিক আছে, তাইলে মা আলু সেদ্ধ বসাই। যাও বৌমা, আমি যাই খেতে থেকে ছাগলগুলো নিয়ে আহি। ঠিক আছে, যা। যে গরম পড়ছে একটু গোসল করে নি। বাড়িতে কেউ আছেন? এটা কি রাসেলদের বাড়ি? হ্যাঁ, এটা তো রাসেলের বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে বাবা? আমি রাসেলের বন্ধু। তুমি রাসেলের বন্ধু? হ্যাঁ। আমার রাসেল কেমন আছে বাবা? কেমন আছে? আসলে কি, আমি আর রাসেল একসাথে যাইতেছিলাম। ইতালি যাওয়ার সময়, সাগর পাড়ি দেওয়ার সময় ও ট্রলার আগে ছিল, আমি পরে ট্রলারে ছিলাম। যখন জানতে পারলাম ও ট্রলারটা ডুবে গেছে, আমি আর পরে যাই নাই, বাংলাদেশে ফিরে আইছি। আমার পোলার কোনো খবর জানো বাবা? শুনছি কয়েকজনকে বাইসেও গেছে, এর মধ্যে রাসেল আছে কিনা আমি জানি না। ভাইগা পড়ে না কাকা। আমার পোলা জানা তো আর কেউ নাই রে বাবা। আপনি এমন করে ভাঙা পড়েন না, এত ভাঙা পড়লে হইব? এখন পুরো সংসারের দায়িত্ব তো আপনার উপরে। আর রাসেলকে ট্রলার যখন ডুবছে, শুনছি কিছু লোক বাইসে আছে, এমনও তো হইতে পারে রাসেল মরে নাই, রাসেল ওই বাইসে যাওয়া লোক মধ্যে আছে হয়তো বা, কোন একদিন ফিরে আইব। আল্লাহ তোমার কথাটা সত্যি করে দেয় বাবা,
আমার রাসেল যেন আমার বুকে ফিরায়। আপনি কোনো চিন্তা করবেন না, রাসেল যতদিন বাড়িতে ফিরে না আইব ততদিন আমি আপনাকে বাড়িতে থাকুন, আপনাকে দেখাশোনা করুন, আপনাকে ভরণ পোষণ সব দায়িত্ব আমার উপরে। সত্যি কইছি বাবা। বৌমা, বৌমা, রাসেলের মা, কই তোমরা? এই দেখো কি হয়েছে, রাসেলের বন্ধু হয়েছে। কি হয়েছে আব্বা? রাসেলের বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? রাসেলের বন্ধু। আপনি রাসেলের সত্যি বন্ধু? ওর বন্ধু? হ্যাঁ ভাবি, আমি রাসেলের বন্ধু। বৌমা, বাইরে দ্বারা কথা না কইয়া বন্ধুরে নিয়ে যাও, ঘরে বসতে দাও। আমি যাই বাজারে, যদি 4টা মাছ পাই নাকি। এই শোনো, ভালা মাছ দেখে নিয়ে আয়ো। বৌমা, তুমি পোলারে নিয়া নাস্তা পানি দাও, আমি রান্না চড়াইতাছি। আচ্ছা ঠিক আছে মা, আসেন ভিতরে আসেন। ভালোই হয়েছে, বাজার থেকে মেলা বড় বড় দুটা মাছ আনছি। ভাবিও খুশি হইব, খালাম্মাও খুশি হইব। ভাবি, ভাবি, খালাম্মা, কই আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে খালাম্মা, নদীর টাটকা রুই মাছ, আপনি খায়া মজা পাইবেন। তুমি তো সব সময় বাজার করো, কিন্তু রান্না বান্না শেষ কইরা যখন খাওয়ার সময় হয়, তখন তুমি চলে যাও। চলে যাও কেন? আজকে আমি মাছ রান্না করবো, তুমি আমার সাথে বসে খাইবা কি তোমার? আচ্ছা ঠিক আছে খালাম্মা, আর আমি বাজার করব না কি করব? আপনার পোলা যদি বাড়িতে থাকতো, আপনার পোলা বাজার করতো না? আমি তো আপনার একটা পোলা, দেখেন মাছগুলা মেলা বড় বড়, আর খাইও মজা পাওয়া যাবে। অনেক টাটকা মাছ। থাক, এটার ভিতরেই দাও। তাহলে বৌমা, আমি মাছগুলা কাটি গা। আচ্ছা ঠিক আছে আম্মা, যান। তুমি কিন্তু আজকে খাইয়ে যাবা। ঠিক আছে, আসো ভিতরে আসো। আচ্ছা। কচুর পাতার পানির মতো নাহরির দুই। আচ্ছা, আমি তো শুনলাম যে বাবি গো বাইতে নাকি বিদেশ থেকে একটা হ্যান্ডসাম পোলা আইছে। পোলাটা তো বলে অনেক সুন্দর। যাই, আমি একটু দেখাহি কেমন সুন্দর পোলাটা। মামা, আমি কলা রুটি খাবো। কি খাবা? কলা রুটি। কলা রুটি খাবা? আচ্ছা, তুমি চোখ বন্ধ করে একদম চুপচাপ থাকো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এই খোলো, চোখ খোলো, দেখো কতগুলো কলা, কতগুলো রুটি। তুমি সবগুলো খাবা? আচ্ছা, হ্যাঁ, এগুলো নিয়ে বাসা যাবা, নিয়ে যায় তোমার আম্মুরে দিবা, তোমার দাদা দাদুর একসাথে নিয়ে তারপর খাইবা, ঠিক আছে? আচ্ছা, এবার আঙ্কেল একটা পাপ্পা দাও। লক্ষ্মী, যাও তুমি বাড়িতে যাও, যেতে পারবা তো? বাবি, বাবি, বাবি আবার কই গেল? বাবি! আরে ভাবি, কি ব্যাপার এই বাড়িতে? হ, আপনার বাড়িতে তো সহজ যাই না, তবে শুনলাম আপনার বাড়িতে নাকি বিদেশ থেকে একটা মেহমান আসছে, সেটা নাকি আপনার স্বামীর বন্ধু, তাই ওনার একটু দেখতে এলাম। ওনারে দেখার কি আছে? আপনার স্বামীরে দেখতে পারেন না? তারে দেখে কি মন ভরে না? আপনার স্বামীরে এই মতো কল দেন, কল দিয়া তারে ভিডিও কলে দেখেন। আরে বাবি, আমি তো গ্রামে সবার খোঁজ খবর নেই, তোমরা তো আমার খোঁজ খবর নাও না। বাবি রাগ করো না, কও না বাবি, লোকটা কই গেছে? আরে আমার মেয়েরে নিয়ে ঘুরতে গেছে। হে, ও ঘুরতে গেছে? যাক, ওনারও ঘোরার শখ, আমারও ঘোরার শখ। তা কোন দিকে ঘুরতে গেছে? ওইটা ওদিকেই গেছে। ওইদিকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবি, যাই, বাই বাই। হাই রে, কি অবস্থা! স্বামী বিদেশ থাকে, কোথায় পরিপাটি হয়ে থাকবে, ভদ্রভাবে থাকবে তা না, কি পোশাক, কি ভেষভাস নিয়ে গ্রামের মধ্যে চলাফেরা করে। প্রত্যেকটা পুরুষ মানুষের নজর কাটতে চায়। বেয়াদব মহিলা একটা। এদের জন্যই কিছু কিছু প্রবাসী বউদের এত বদনাম। আমার নাগিনী না জানি কেমন আছে, খুব মনে পড়তেছে আমার নাগিনীর কথা। নাগিনী, তোমাকে কবে যে কাছে পাবো? হাই হ্যান্ডসাম। আপনি কে? আমি লাবণী। শুনলাম তুমি নাকি রাসেলের বন্ধু, বিদেশ থেকে আইছো, কিন্তু
তুমি তো অনেক সুন্দর, অনেক কিউট। আচ্ছা বুঝতে পারলাম, আমি রাসেলের বন্ধু ঠিক আছে, কিন্তু আপনি আমাকে চিনেন কিভাবে? আর আমাকে এখানে আপনি কি বলতে চাচ্ছেন? শোনেন, আমি না গ্রামে সব পোলাপান্ডে চিনি। আমাদের গ্রামে যদি কোনো স্মার্ট ছেলে মানে প্রবেশ করে, সর্বপ্রথম আমি খবর রাখি, কারণ মানুষের প্রতি না আমার খুব দরদ। কোন লোক আসলো, কোন লোক আসলো না, চলে গেল, সব খবর নিই। বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলতে হবে না। তার মানে আপনি হচ্ছেন এই এলাকার সিসি ক্যামেরা, হ্যাঁ রাইট? মনে করেন তাই। হ্যাঁ, আচ্ছা, কার কখন কে আসলো কে গেল সব খবর রাখেন আপনি, তাই না? তবে আমার খবর না কেউ রাখে না, আমি সবার খবর রাখি। আচ্ছা হ্যান্ডসাম, তোমাকে খুব ভালো লাগতেছে, একটা সেলফি তুলি। 1 মিনিট। ঠিক আছে, সামনে দাঁড়ান, আমি পিছনে আছি। সত্যি? আচ্ছা ঠিক আছে। এমনি তুললে খালি খালি মনে হইতাছে। একটা কাজ করো, তুমি আমার একটু ঘাড়ের উপর হাত দাও না, মানে যে রোমান্টিক নায়কের মতন। ঠিক আছে ঠিক আছে, আপনি ঠিক থাকতে পারবেন তো? হ্যাঁ থাকতে পারবো। ওকে। আমি কত হ্যান্ডসাম ছেলেদের সাথে ছবি তুলছি, এই গ্রামে সবার সাথে আমি ছবি তুলছি, শুধু তোমার সাথে ছবি তুলি নাই। ঠিক আছে ঠিক আছে, আপনি তোলেন 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 তোলেন। একটু ভালো করে ধরো না। হ্যাঁ, আরেকটু হ্যাঁ হ্যাঁ, আরেকটু ধরলে ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে। এবার আরেকটু এইভাবে, আরেকটু কাছে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ দাঁড়াও, আমি তুলছি, একদম নড়ো না। বৌমা, বৌমা, আব্বা কোন? রান্না বান্না কি হয়েছে? আব্বা ভাত শেষ, এখন তরকারি বসামু। তোমার শাশুড়ি কই? মা তো ওই যে ওই পাশে ছোট ঘরে। কই গো রাসেলের মা, কই গো? কি হয়েছে? কি করো তুমি ঘরে বসে বসে? ঘরে কি কোনো কাম নাই? বৌমারের রান্না বান্না একটু সাহায্য করতে পারো না? বৌমাই তো কইলো যে বৌমা একলাই রান্না করতে পারবো, আমারে কইলো ঘরগুলা গুছাইতে, আমি ঘর গুছাইতে গেলাম। এই যে পোলাটা বাইরে গেল, আর রাসেলের বন্ধু আয়, তো খিদা লেগে যাবো, আর খাইতে যাবো না? আইলেই খাওয়ানো হয়ে যাবো, তুমি চিন্তা করো না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো। যাও বাবা, ঘরে যাও, রান্না বান্না হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যেয়ে রেস্ট নিতেছি। যা। যাও বাবা। এই তুমি এনে বয়ে রইছো কে? যাও, পোলাটার একটু সময় দাও। ঠিক আছে, যাইতেছি। বুঝলাম না ঘটনা। এই কি হইছে? তুমি এমন হাঁপাইতেছো কে? তোমারে কইলাম ওই পোলাটার একটু সময় দিতে। আরে বাবা, ওইটা তো দিতে গেছিলাম। হ্যাঁ, ওই পোলাটা কি জানো, মানুষ না, এগুলো সাপ। তোমার না বুইরা হইছে আর বিমরতি ধরছে। তুমি তো নেশা মেশা করো না, তুমি মানুষের জেলজন্ত মানুষটার তুমি সাপ দেখলা কেমনে কও তো? তাহলে কি আমি ভুল দেখলাম? ভুলে দেখছো, আবার যাই দেখো তো, যাও। আচ্ছা হলো, আমার ডর করতেছে, আমি একলা যাবো না, তুমি চলো। এই বয়সে তোমার ডর করে? চলো।
এখন কি করবা? আমি কি মিথ্যা দেখছি? এখন কি করবা? একটা কাম করি, ওজা ডেকে লই আই, ওজা ধরে লই যাও। না না, ওই সাপ তো আমাকে কোনো ক্ষতি করে নাই। ওজা ডাকতে হইব না, যাক ওর মতো ও চলে যাবো গা। যদি আমাকে কোনো ক্ষতি করে? না, আমার মনে হয় কোনো ক্ষতি করবো না, কিন্তু পোলাটা কি সাপ হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। মানুষ না, ওই মানুষ না। আল্লাহ আমাকে কোনো ক্ষতি যেন না করে। ক্ষতি করবো কে? ও তো আমগো বাজার সদাই সবকিছুই দিতেছে, আমগো তো দেখাশোনা করতেছে, আমগো ভালোর লেগেই আইছে। তুমি কেউর কাছে কইও না কিন্তু। না, কেউর কাছে কম না, কেউর কাছে কম না। আমার মাথা হাত দিয়ে কও, ওর কথা কেউর কাছে কইবা না। ও যদি আমগো ক্ষতি করতো তাহলে তো শুরু থেকেই ক্ষতি করতো। ও সব সময় আমগরে দেখে রাখে, আমগো ঘরে খাওয়ার না থাকলে বাজার বুজার কইরে নিয়ে আহে। তুমি তুমি ওর ক্ষতি করতে যাও না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নাগরাজ, নাগরাজ পাইছি। নাগরাজ নিশ্চয়ই বাড়িতে ঢুকছে। এই বাড়িতে আমার যাইতে হবে। পেয়েছি, এই বাড়িতেই নাগরাজ রয়েছে। আমি নাগরাজকে পেয়েছি। বন্ধ করেন, বন্ধ করেন। কেমনে কেমনে? এই বাধা দেবেন না। এই বাড়িতে নাগরাজ রয়েছে, আমি নাগরাজকে ধরতে এসেছি। আমি বিন বাজামুই, তুই আমার বাধা দিবি না কইলাম। খবরদার। আবার ফিরান, তারা বিনটা যাইতে দিয়েন না। কোনো বিন বাজানো হবে না এখানে। এখানে কোনো নাগরাজ নাই। না 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 না, আমার অনেক দিনের সাধনা, আমি নাগরাজকে ধরবো। আজ পেয়েছি আমি এখানে। এই বাড়িতে নাগরাজ রয়েছে, আমাকে বাধা দিতে। না, এই বাড়িতে কোনো নাগরাজ থাকে না। এই বাজাইবেন না, কোনো বিন বাজাইবেন না। আপনার কত বড় সাহস আমাদের বাড়িতে আইসা আমাদের অনুমতি ছাড়া বিন বাজাইতেছেন? না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। 6 থেকে 7টি বছর ধরে আমি এই নাগরাজকে ধরার জন্য অনেক কষ্ট করে আসছি। আজ আমি এই নাগরাজকে এই বাড়িতেই পেয়েছি, এই বাড়িতেই পেয়েছি। ওকে আমি ধরবো। না না, এই বাড়িতে কোনো নাগরাজ থাকে না, আপনি বিন বাজাবেন না। না 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 না, আমি মিথ্যে বলতে পারি। আমার নাকের গন্ধ কখনো মিথ্যে প্রমাণ করে না। এই বাড়িতে নাগরাজ আছে, এটা আমি জানি। এই কি পাগলের মতো কথা কইতাছেন? হ্যাঁ শুনেন, এটা কি কোনো নাগমহল যে এইখানে নাগরাজ থাকবে? এইখানে কোনো নাগরাজ নেই। নাগরাজ আছে, আমি কইতাছি, আমি তার প্রমাণ। আরে এই তো এই পোলাটা সব কইরা হ্যান্ডসাম মনে কইরা এই পোলাটার সাথে ছবি তুলতে গেছিলাম, কিন্তু এই পোলাতে আমার সাথ হয়ে পেছে ধরছে। চুপ করেন ভাবি, একটু নেন তো। ওনারা যেহেতু জেনেই গেছে আমি নাগরাজ, আমি এখানে থাকতে পারবো না। সত্যি আমি নাগরাজ, আর আমি এখান থেকে চলে যাব। না বাবা, তুমি কই যাবা? কোথাও যেতে পারবে না। আমরা তোমার কোনো জায়গায় যাইতে দেব না। তুমি আমার কাছেই থাকবা, আমার সন্তান হয়ে থাকবা। তাই তো, তুমি যদি চলে যাও তাহলে আমাকে কি হইবে? তুমি এই বাড়িতে আসার পর থেকে আমরা একটু আশার দেখতেছি, ভরসা পাইতাছি। সবই ঠিক আছে, কিন্তু ওরা যেহেতু জেনে গেছে আমি নাগরাজ, এই সাপুরেরা কখনো তোমাদেরকে শান্তি থাকতে দেবে না। আমাকে ক্ষমা করে দিবেন। এই কি হয়েছে এখানে? এই বাড়িতে বলে নাগরাজ আছে, আমরা শুনলাম রাস্তা হয়েছে। না না, ভুল শুনছেন, কোনো নাগরাজ নাই। না না, আছে, এই যে এই পোলা নাগরাজ। এই ও ঠিক বলেছে, এই সেই নাগরাজ। আমি এই নাগরাজকে ধরবই। আমার অনেক দিনের সাধনা, যে কোনো ভাবেই হোক নাগরাজকে আমার ধরতেই হবে। আজ হাতের নাগালে পেয়েছি। তাছাড়া ও মানব সভ্যতার মধ্যে থাকলে মানুষের ক্ষতি হবে। না, বিশ্বাস করেন আপনারা, আমার বাড়িতে কোনো নাগরাজ নাই। এই আপনারা বাধা দিতেছেন কেন? যদি সাপ থাকে ধরে নিয়ে যাবার দেন। এই সাপ থাকলে এবারে কত জায়গায় যায় এনে যে ঢুকবো, বিছনায় উঠবো বা হান্ডি বাতিলে যায় উঠবো, আপনাদের তো ক্ষতি তো হইতে পারে। নাগরাজ থাকলে এবারে হে ধরে নিয়ে যায় করলো কে? এই মুরব্বী, ভাই তো ভালো কথা কইছে, সাপ থাকলে ধরে নিয়ে যাক গা, নয়তো আমাদের ক্ষতি করবো। আরে রাখেন, এতদিন কোথায় ছিলেন আপনারা? কই আছিলেন এতদিন? আমার পোলাটারে এই আশিক দালাল বিদেশের কথা কইয়া দিতে পাঠাইলো 10 লাখ টাকা আমার ক্ষতি কইরা। তখন তো আসেন না আবার দেখতে আমি কি খাই না খাই।
কেমনে বাচ্চা আছি দেখতে নাই, আমার পরিবারটা নিয়ে আমি যেমনে পারি এমনি থাকতেছি। এই যে মানুষরূপী সাপ, এই সাপটা আমার বাড়িতে আইসা আমার জীবন বাঁচাইছে, আমার খাওয়া দাওয়া সবকিছু করতেছে। আপনারা কি জানেন মানুষের স্বভাব ঢুকছে সাপের ভিতরে, সাপের স্বভাব ঢুকছে মানুষের ভিতরে। আমি আমি এই মানুষটা নিয়ে থাকতে চাই, এই সাপ নিয়ে থাকতে চাই। আপনার কোনো সমস্যা যান যান এখান থেকে। এতদিন কোন আসলেন? শুনেন তাহলে আমরা আশিক দলালে ধরি গে। এগুলো তো খেদাইলাই, কিন্তু আমি নাগরাজে ছাড়া কোনো অবস্থাতেই যাব না। হ্যাঁ কি যাবি না? আব্বা ওরা শক্ত করে জাতা দিয়ে ধরে, আমি ওর মাথা পথে একটা বাড়ি মারমু দাঁড়ান। এটা কি হলো? উচিত শিক্ষা হয়েছে আব্বা। হবো মা, উচিত শিক্ষা হইছে। ওরা ধরো এই শয়তান বেটারা আমি কয়টা দিয়া লই। দেন আম্মা দেন। থামেন, ওরে মাইরার কি হইব? ও কাম যেটা ওরা তো করবই। চাচা, আমি তো সত্যি সাপ, আমি নাগরাজ। আপনাদের বিপদের কথা শুই না, আপনাদের বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। ওরা তো যাই না গেছে, আমি সাপ, আমি মানুষ না, আমি মানুষের রূপ ধারণ করে আসি। ওরা প্রতিদিন আপনাকে বিরক্ত করবো, তার চেয়ে ভালো কি আমি বাড়ি থেকে চলে যাই। না না, এই বাড়ি থেকে তুমি চলে যাও না। বিদেশ যায় আমার সন্তানটা মরে গেছে, আমি তোমারে আমার সন্তান মনে করছি। বাবা রে, আর তুমি চলে গেলে আমাকে কে দেখবো? এই বুড়া বুড়িটা কে দেখবো? বাবা কাকা, আমি চলে যেতেছি ঠিকই, কিন্তু সব সময় আমার ছায়া আপনার উপরে আছে। যখন যা দরকার পড়বো আমার স্মরণ করবেন, আমি চলে আমো। আমি সব সময় আপনাকে পাশে থাকবো। সত্যি আমাকে পাশে থাকবে তো বাবা? সত্যি আপনি আসবেন? আপনি কিন্তু কথা দিছেন আপনি আসবেন। যখন আপনাকে দরকার পড়বো আমার স্মরণ করবেন, আমি চলে আসবো।